আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে একটা ডেইলি ভ্লগ নিয়ে উপস্থিত হয়েছি। তো এখন থেকে প্রতিদিনই ডেইলি ভ্লগগুলো আমার পেজে পেয়ে যাবেন। আমি আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠার জন্য সব কিছু একটু দেরিতেই করতে হয়েছিল, তাড়াহুড়া করে। তো আজকে যেহেতু উঠেই দুপুরে রান্না চাপাই দিয়েছিলাম, আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা আজকে। তো বলল যে ভাবি কুরবানির বটগুলো আছে ওগুলাই রান্না করো। দেন আমি রান্না করলাম ওর জন্য আবদার রাখতে। দেন রাতের বেলা চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন চাপিয়ে দিব। আর এই যে এদিকে অনেক বৃষ্টি নামছে, আমার ছেলে আমার ননদ দুজনই নেমে গেছে বৃষ্টিতে। আর ও সাথে সাথে পানি ধরে আমাকে বলছে ভাবি তাড়াতাড়ি চা করো বৃষ্টির পানিতে। দেন আমি ওর কথা রাখতে দৌড় মারে চা করতে চলে গেছি। দেন দুইজনে চা খাইলাম। তো এত সুন্দর কালার আসে। দেন আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার কমপ্লিট করে রেস্ট নিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম চটপটি রান্না করতে, যেহেতু আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো একদিন অবশ্যই চটপটি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার বড় ননদের বাসায় যাব, তাই মূলত তাড়াহুড়া করে চটপটিটা করা। আর ও প্রচুর পছন্দ করে চটপটি খাইতে, তাই ওর জন্য একটু নিয়ে যাব। দেন এই যে আমরা বাইরে বের হয়ে গেছি। আর আমার ননদের বাসা বেশি দূরে না, কাছাকাছি, তাই আমাদের বেশি সময় লাগেনি। আর এই যে আমার দুই রাজপুত্র একসাথে খেলছে। আসলে ওদের মধ্যে খেলার থেকে খুনসুটিটা অনেক বেশি হয়। আমার ননদ আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। দেন বাসায় এসে আবার রান্না চাপাইছি, কারণ দুপুরে যেহেতু বট খাওয়া হয়েছে, তাই রাতে আবার ভাবলাম যে একটু মুরগির মাংস করি, তাই করতে চলে আসলাম। দেন সারাদিন পরে নিজের জন্য একটু সময় বের করলাম। এই যে আইস কিউবগুলো এখন আমি মুখে ইউজ করব। তো এটা শুধু পানি দিয়ে করিনি, কিছু জিনিস আমি করেছি আমার মতো করে। আপনারা চাইলে আমি এটার আলাদা একটা ভিডিও আপলোড করব। আর এইদিকে এই যে মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই যে সারাদিন শেষে আমাদের প্রতিটা মানুষের যে মূল যে কাজটা থাকে সেখানেই ফিরে আসলাম। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা সারাদিন যেটাই করছি না কেন প্রতিটা জিনিসই আল্লাহর জন্যই করছি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, তাই অবশ্যই তার জন্য একটু সময় হলেও বের করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।